আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি প্রেসার কুকারে মাত্র ১ মিনিটে পুডিং বানিয়ে দেখাবো। আর পুডিং কতটা পারফেক্ট হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর এটা বানানো কতটা সহজ পুরো রেসিপিটা দেখার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন। পুডিং বানানোর জন্য এখানে আমি দুধ জাল করতে দিয়েছি। এখানে 1/2 লিটার দুধ আছে আর সামান্য একটু পানি অ্যাড করেছি। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ ৩ টেবিল চামচ অ্যাড করেছি। এখন এটা অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে কিছুটা কমিয়ে নেব। এখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এখন ৩ থেকে ৪ মিনিট এভাবে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দুধ চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমরা ক্যারামেল তৈরি করব। যে পাত্রে আমি পুডিং বসাবো ঠিক ওই পাত্রে ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য চিনি দিয়ে দিচ্ছি। অল্প আছে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এই যে আমাদের ক্যারামেল রেডি। দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা ডিম মিক্স করব। মুরগির ডিম নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লেবুর রস। পুডিং বানালে বাজে একটা গন্ধ আসে, তো এই যে লেবু রসটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু আর বাজে গন্ধটা আসবে না। ভ্যানিলা এসেন্স কিছুই অ্যাড করতে হবে না, শুধুমাত্র লেবু রস অ্যাড করলে হয়ে যাবে। লেবু রসটা দেওয়ার কারণে এটা কিন্তু ছানা কেটে যাবে না। এখন আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, এটা কিন্তু ছানা কেটে যায়, একদম পারফেক্ট আছে। এই যে আমাদের ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে, ছেঁকে দিতে হবে। আজকে যেহেতু আমি প্রেসার কুকারে পুডিংটা বানাবো, তো ওইখানে প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। এরকম স্ট্যান্ডগুলো কিন্তু সবার ঘরে থাকে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পুডিং মোল্ডটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার পুডিং মোল্ডের সাথে একটা ঢাকনা আছে, আমি ঢাকনাটাও দিয়ে দিচ্ছি। এখন আমরা প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। 7টা সিটি দেওয়ার পর আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। মাত্র 5 মিনিট লাগছে আমার 7টা সিটি দিতে। এখন ঢাকনা খুলবো না, এভাবে 10 মিনিট রেখে দিব। যে ঢাকনার উপর একটু পানি জমেছে, পানিগুলো টিস্যু দিয়ে নিয়ে ফেলতেছে। দিচ্ছি, এই যে শলা একদম ক্লিন, তার মানে আমাদের পুডিংটা পারফেক্ট ভাবে জমেছে। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। এটা আমি 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন ফ্রিজ থেকে বের করছি, তো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো পুরোপুরি সেট হয়ে গেছে। বিসমিল্লাহ। এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন অবস্থা, পুডিংটা এত জোরে ফুটছে কিন্তু তারপরে ভেঙে যায়নি, তার মানে কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।